বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে। এজন্য 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে তীব্র বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে। এতে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মহানগরবাসীও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার খেপুপাড়া সহ 16 উপকূলীয় জেলায় আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় রাতভর তাণ্ডব চালায়। তবে সকাল 9টার দিকে ক্রমশ দুর্বল হতে থাকে এই প্রবল ঘূর্ণিঝড়। সোমবার বেলা 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিমালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। ঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে যশোরের পর পশ্চিমবঙ্গের দিকে বয়ে যায়। দুর্বল হওয়ায় সকল সমুদ্র বন্দর থেকে মহাবিপদ সংকেতও নামিয়ে দেয় আবহাওয়া অফিস। তবে ঝড়ের প্রভাবে দিনভর সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকে। রাজধানী ঢাকায়ও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। দিনভর থেমে থেমে চলে এই বৃষ্টিতে যানবাহনের সংকট, রাস্তাঘাট কিছুটা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে নগরবাসী। তো গাড়ি পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি উঠতে পারতেছি না। আর মানুষের যে একটা দুর্ভোগ, মহিলা মানুষ তো বাসে উঠতেই পারতেছে না, পুরুষ মানুষেরই যে অবস্থা। আল্লাহ পাকের বৃষ্টি দিছে, রহমত বৃষ্টি দিছে, একটু রাস্তাঘাটে একটু সমস্যা আছে। পাশাপাশি রিক্সা চালক কিংবা রাইড শেয়ার চালক সহ খেটে খাওয়া মানুষরাও বৃষ্টিতে ভিজে যান চালায়। এই তো আমরা রাস্তাঘাটে পানি, বৃষ্টিপাত আছে, ঠান্ডা লাগছে। আমাদের বৃষ্টিতে তো মনে করেন টিপ থাকে না, কেউ বৃষ্টিতে ভিজে যেতে চায় না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।